স্পেশাল এক্সিকিউটিভ এবং জেআরবিটি এই দুটো বিষয় আজ সংবাদপত্রের ভীষণ আলোচনা সমালোচনা দুটোই। হিমঘরে জেআরবিটির অফার, স্পেশাল এক্সিকিউটিভের অফার কি বরফ ঘরে রয়েছে? এই দুটো বিষয় নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে তখন বিরোধীরাও তোপ ডাকছে, নেশা নয় চাকরি চাই। সরকার বলছে বহু চাকরি হচ্ছে, বিরোধীদের চোখে ছানি পড়েছে। এই আলোচনা যখন সমালোচনা দুটোই একসাথে চলে, তার মধ্যেই বিজেপির সংগঠন তৈরির কাজ চলছে, পরবর্তী নির্বাচন আসন্ন, এবং অন্যদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ, জাতীয় কংগ্রেস সহ অন্যান্য দলগুলো শোকাহত এবং গভীর শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই। এই জায়গাতে এখন জেআরবিটি এবং স্পেশাল এক্সিকিউটিভ দুটোই চিন্তিত, হতাশা, চিন্তাগ্রস্ত এবং বেকারত্ব ভাবছে কি হবে আমাদের। সত্যিই কি ডিসেম্বরের আজ একেবারে শেষের দিকে পৌঁছে গেছি আমরা? এখন আজ যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যে ভুয়ো রেজাল্ট আউট হয়েছে বলে স্পেশাল এক্সিকিউটিভের যে তথ্য বেরিয়েছিল, আজ সারাদিন ঘুরে বেরিয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যে। আমরা এখান থেকে বলছি সম্পূর্ণ মিথ্যে। তবে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট রেডি, যেই কোনো মুহূর্তে পাবলিশড হতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সেটা কবে হবে, কখন হচ্ছে এক্স্যাক্টলি আমরা কেউ বলতে পারবো না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই ডিপার্টমেন্টের, অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ যেটা হোম ডিপার্টমেন্টের আন্ডারে, সেটা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে। এখন পুলিশের হেডকোয়ার্টার থেকে সেখানে অফার তৈরি হচ্ছে, কি রেজাল্ট তৈরি হচ্ছে, সমস্ত কিছু ওয়েবসাইটে দেখা যাবে, জানা যাবে। তবে সব রেডি, 100% রেডি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কয়েকদিন আগে বলেছিলেন প্রেস কনফারেন্সে, অর্থাৎ বিভিন্ন একটা অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন। আবার প্রেস কনফারেন্সে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনিও বলেছিলেন। অর্থাৎ দুটো বক্তব্য যখন এক জায়গায় এসে পৌঁছয়, তখন বলাই যায় রেজাল্ট কিংবা অফার খুব দ্রুতই দিয়ে দেবে। আর সংবাদপত্রগুলোতে আলোচনা চলছে জেআরবিটির অফার রয়েছে হিমঘরে। 4 মাস অতিক্রান্ত হলেও এখনো রেজাল্ট দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো উঠে এসেছে এখন। সংবাদপত্রের আলোচনা সমালোচনা দুটোকে কেন্দ্র করেই এগিয়ে যাচ্ছে, প্রতিদিন কাটছে বেকারত্বের পরিস্থিতি। অন্যদিকে বিরোধীরা বলছে কাউন্টার খুলে একের পর এক বেকারত্বের জীবনকে ধ্বংস করছে। বিরোধীরা প্রশ্নই তুলছে বছরে 50,000 চাকরি কোথায় গেল? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা 13,000 চাকরি দিয়েছি 7 বছরে, এবং আউটসোর্সিং প্রচুর নিয়োগ হচ্ছে, এবং আগামী দিনেও অনেক চাকরি হবে। আর জেআরবিটি কিছু ডিপার্টমেন্ট ভেরিফিকেশন করেছে, কিছু ডিপার্টমেন্ট করেনি। হয়তো অফার দেওয়ার পরেই ভেরিফিকেশন হবে। কিন্তু চিন্তিত রয়েছে যে 2,437 জন, 2,437 জন যারা জেআরবিটি অফার প্রাপক, অফারের জন্য অপেক্ষা করছে। আর স্পেশাল এক্সিকিউটিভের 6,067 জন, প্রায় বলাই যায় 8,000 সামথিং। এই চাকরিগুলো যদি একসাথে হয়ে যায়, তাহলেই তো 8,500 চাকরি একসাথে যদি হয়ে যায়, তাহলে বেকারত্ব তো অনেকটাই নিশ্চিত হবে। এই 8,000-এর সাথে জড়িয়ে আছে প্রায় 40-50 হাজার মানুষ। তাদের একটা অংশ তো নিশ্চিন্ত হতে পারবে। কিন্তু একবার রেজাল্টের জন্য অপেক্ষা, এবার অফারের জন্য অপেক্ষা, জয়েনিংয়ের জন্য অপেক্ষা, পরীক্ষার জন্য অপেক্ষা, কতদিন? এমন করতে করতে 4টি বছর পেরিয়ে গেল জেআরবিটি করতে করতে। রাজ্য সরকার কি ভাবছে, কি চিন্তা করছে ওরা? কবে দেবে সে অফার? স্পেশাল এক্সিকিউটিভ জেআরবিটি আমরাই তো বলছিলাম, যখন তথ্য পেলাম আমরাই বলছিলাম যে হয়তো ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। কিন্তু কোথায়, কি, কেন হচ্ছে না? প্রশ্নগুলো তো উঠেই আসে। কিন্তু যখন আমরা ছাড়াও বিভিন্ন সংবাদপত্রে ব্যাপক আলোচিত সমালোচিত হয়, পত্রিকার প্রথম পাতায় যখন দেখা যায় যে এই জেআরবিটি সারা দিন ধরে যখন
ঘুরে বেড়ায়, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আউট, ভুয়ো তথ্য বেরিয়ে আসে, তখন প্রশ্নই আসে, বেকারদের নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? বেকাররা কি পুতুল? তারা কি সঠিক রাস্তা, সঠিক জায়গা কখনো পাবে না? তারা কি ডিজার্ভ করে না? বেকারত্ব কি যারা সুশিক্ষিত, দায়িত্বশীল, যারা মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে, তারা কি প্রত্যাশা করে না আমরা একটা সঠিক জায়গায়, সঠিক নিশানায়, সঠিক ঠিকানায়, আমরা সঠিক সময়ে, সঠিক টাইমে আমরা সব পাবো? সঠিক টাইমে তো নির্বাচন হয়, সঠিক টাইমে ফলাফলও দেওয়া হয়, কিন্তু কেন এই জেআরবিটি বলুন আর স্পেশাল এক্সিকিউটিভ কেন দেওয়া হয় না সে অফার, সে রেজাল্ট? রাজনীতির জন্য তো আন্দোলন করতে হয় না। রাজনীতির যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ রাজনৈতিক জায়গা থেকে বা রাজনীতির যে পরিস্থিতি, নির্বাচন কবে হবে তার জন্য তো আন্দোলন করতে হয় না। রেজাল্টের জন্য তো আন্দোলন করতে হয় না, রাজনৈতিক রেজাল্টের জন্য। কিন্তু চাকরির জন্য কবে পরীক্ষা হবে তার জন্য আন্দোলন, কবে রেজাল্ট দেবে তার জন্য আন্দোলন, কবে পরীক্ষা দেবে তার জন্য আন্দোলন, অপেক্ষা। কেন এগুলো হয়? বেকারদের সাথেই বা কেন এই ধরনের কাজগুলো করা হচ্ছে? আপনাদের কি মনে হয়? একদিকে জেআরবিটি 4 বছর, অন্যদিকে স্পেশাল এক্সিকিউটিভ 2 বছর পেরিয়ে গেল, 3 বছর চলছে। কবে হবে? এভাবে কি শুধু দিনের পর দিন কাটবে, রাতের পর রাত কাটবে? ঘুমিয়ে কি এটাই ভাববে কবে হবে তাদের চাকরি, কবে আসবে প্রত্যাশিত সেই দিন? একের পর এক, কখনো ফেক, কখনো রাইট, এভাবে করে বেকারত্ব ভাবছে, চিন্তিত তারা। কারণ যারা প্রায় লাখখানেক ছেলেমেয়েরা যারা স্পেশাল এক্সিকিউটিভের এক্সাম দিয়েছে, এটা হোক না 10,000, হোক না 20,000, হোক 1 লাখ, যা 50,000, যারাই পরীক্ষা দিয়েছে, তারা যদি না পায়, যারা পেয়েছেন তাদের নিশ্চিত, যারা পাননি তারা অন্য চিন্তা করবে। কিন্তু মাঝখানে যখন তারা অপেক্ষায় থাকে, ঝুলিয়ে থাকে, তখন তাদের পরবর্তী দিনটা কিভাবে কাটবে, পরবর্তী ভবিষ্যতের রাস্তা কিভাবে খোলা থাকবে, সেটাও তো তারা জানে না। তাহলে এইভাবে করে বেকারত্বকে একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট সময়ে তাদের হাতে অফার তুলে দেওয়া, চাকরি তুলে দেওয়া, তাদের জয়নিং করানো, তাদের রেজাল্ট দেওয়া, পরীক্ষা নেওয়া, এগুলো একটা সরকারের বাধ্যতামূলক বা একটা সুন্দর রুটিন থাকা উচিত নয় কি? যেভাবে রাজনীতির রুটিন থাকে, বিধানসভা নির্বাচন 5 বছর পর পর হচ্ছে, রাজ্যসভা নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সমস্ত নির্বাচনগুলো যখন ঠিক থাকে, নির্দিষ্ট টাইমে হয়, তাহলে চাকরিগুলোও কি ওইভাবে নির্দিষ্ট টাইমে হওয়া উচিত নয় কি? আপনারা কি মনে করেন? এই স্পেশাল এক্সিকিউটিভ জেআরবিটি কতদিন ভাববে, কতদিন অপেক্ষায় থাকবে রেজাল্টের জন্য? অপেক্ষা করতে করতে কতদিন পেরিয়ে যাবে এইভাবে? তার জবাবটা দেবে কে? রাজ্য সরকারের হাতে সমস্ত কিছু রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সুশিক্ষিত, দায়িত্বশীল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয়, যাদের হাতে রাজ্য রয়েছে, যাদের হাতে প্রশাসন রয়েছে, তাদের কাছে কি ছেলেমেয়েরা অফারের জন্য কি এবার আন্দোলন করবে? আমরা তো কখনো চাই না। সুশাসনের সরকার বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বিরোধীরা বলছেন নেশাগ্রস্ত, অর্থাৎ নেশা সামগ্রী দিয়ে রাজ্যকে ভরিয়ে দিচ্ছে। আমরা এত দূর যেতে চাই না। আমরা চাই মেধার ভিত্তিতে চাকরি হয়েছে, স্বচ্ছতা হয়েছে বলে যে প্রশ্ন উঠেছে, স্বচ্ছতা যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, যারা চাকরি পেয়েছেন তারাও বলছেন স্বচ্ছতা হয়েছে। অর্থাৎ আমরা চাই স্বচ্ছতার মধ্য দিয়ে খুব দ্রুতই তো তাদের নিয়োগ করা উচিত, নিয়োগ দেওয়া উচিত। আপনার কি মনে হয় এভাবে কতদিন অপেক্ষা করবে তারা? কতদিন স্পেশাল এক্সিকিউটিভ অপেক্ষায় থাকবে? কতদিন জেআরবিটি অফার ছাড়া থাকবে? সত্যিই কি হিমঘরে রয়েছে অফার? সত্যিই কি বরফের তলদেশে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট? কি মনে হয় আপনাদের? এইভাবে অপেক্ষা করতে করতে ছেলেমেয়েরা, যুবক যুবতীরা ক্ষিপ্ত হয়ে ওঠে, তখনই নেমে পড়ে রাজনৈতিক দিকটা, তখন ফুটে ওঠে তাদের সামনে, হয়ে যায় তখন বেপরোয়া, করে তারা আন্দোলন, তখনই সরকারের বিরুদ্ধে চলে যায়। আর এইভাবে কখনো কখনো সরকারকেই পতন করে দেয়। ঠিক 10,323 তারা সিপিএমকে হারিয়ে দিয়েছে, বেকারত্ব ফুঁসেছে, তারাই বেকারত্বই হারিয়ে দিয়েছে বামফ্রন্টকে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমরা যখন আলোচনায় আসি, যখন সমালোচনায় আসি, তখন কখনো কখনো আপনাদের ধৈর্য হারিয়ে যায়, কখনো আপনারা আমাদেরকে গালমন্দই করেন কমেন্টস বক্স। আমরা জানি এটা আপনাদের একার দোষ নয়, কারণ আপনারা আর কতদিন সহ্য করবেন, কতদিন অপেক্ষা করবেন? আমরাও সরকারের কাছে অনুরোধ জানাই যে এই যুবক যুবতীদের এই শিক্ষিত বেকারত্বকে একবার গুরুত্ব দেওয়া উচিত, একবার ভাবা উচিত।
আপনারা সঠিক সময় যখন পরীক্ষা নিয়েছেন, রেজাল্ট দিয়েছেন, অফারটাও দিয়ে দিন। স্পেশাল এক্সিকিউটিভ হোক, জেআরবিটি হোক, তাদেরকে সুযোগ দিন কাজ করার। তাদেরকে আর হতাশায় রাখবেন না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আমরা চাই স্পেশাল এক্সিকিউটিভ কিংবা জেআরবিটি ডিসেম্বরের আর 2-3 দিন সময় আছে, তার মধ্যে হয়ে যাক, কিংবা যদি কোনো কারণে না হয় জানুয়ারিতে হয়ে যাক। আমরা চাই। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। আমরা সম্পূর্ণ আপডেট আপনাদের দেব। আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।